যুক্তরাষ্ট্র থেকে সেন্ট ভিনসেন্ট ভেন্যু বদলের সঙ্গে সঙ্গে বদলেছে টাইগারদের পারফরম্যান্সও। সেন্ট ভিনসেন্ট নিরাশ করেনি বাংলাদেশকে। নেদারল্যান্ডসকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পর্ব শুরু করে বাংলাদেশ, যেখানে ব্যাট আর বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্সটাই দেখেছে টাইগার সমর্থকরা। ডাচদের বিপক্ষে মাঠে নেমেও একই রোগে ভুগেছে টাইগাররা। বরাবরের মতো ব্যর্থ টাইগারদের টপ অর্ডার, কিন্তু ব্যাট হাতে মাঠে নেমে এদিন আরও একবার প্রমাণ করলেন ফুরিয়ে যাননি সাকিব। ব্যাট হাতে জ্বলে ওঠেন সমহিমায়। সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের অপমানের দাঁত ভাঙা জবাবটাও খুব ভালো করেই দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই সেন্ট ভিনসেন্ট যে সাকিবকে খালি হাতে ফেরাবে না তা নিয়েও আত্মবিশ্বাসী ছিলেন মিস্টার 75। আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমি মনে করি একজন প্লেয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তার দলের জন্য সে কতটুকু অবদান রাখতে পারছেন। যদি সেটা করতে না পারে তাহলে সমালোচনা হবে, সেটাও খুব স্বাভাবিক। সৃষ্টিকর্তা আমার প্রতি অনেক দয়ালু। বাজে সময়ে তিনি আমাকে সাহায্য করেন। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, সেটা আনন্দের। আমার ক্যারিয়ারে চোখ রাখলে দেখি ওয়েস্ট ইন্ডিজে আমার ভালো স্মৃতি আছে। সেই কনফিডেন্সটাই কাজ করছিল এবং ভালো পারফর্ম করতে পেরেছি। টাইগারদের দেয়া চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করতে নেমে একরকম চাপে পড়ে যায় ডাচরা। বল হাতে মুগ্ধতা ছড়ানো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন আর অভিজ্ঞ মুস্তাফিজ দুজনই করেছেন বাজিমাত। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয়ে বোলারদেরই পুরো কৃতিত্ব দিলেন সাকিব। শুধু তাই নয়, রিশাদের বোলিংয়ের ভূয়সী প্রশংসা অলরাউন্ডারের কণ্ঠে। চ্যালেঞ্জিং টোটাল ছিল। যে ধরনের পিচ ছিল, আমার মনে হয়েছে আমাদের খুব ভালো বোলিং করতে হতো, যেটা আমাদের বোলিং ইউনিট করেছে। 12 ওভার পর্যন্ত খেলাটা 50-50 ছিল। খেলাটা যে কোনো দিকে যেতে পারত। ক্রেডিট দিতে হয় মুস্তাফিজ, রিশাদকে। সেই সময় ওরা যেভাবে বোলিং করেছে, অসম্ভব ভালো বল করেছে, যেটা আসলে আমাদের ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে। আমাদের বোলিং ইউনিট বেশ অনেকদিন ধরে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছে। রিশাদ খুবই ভালো করছে। নতুন হিসেবে ও যে ক্যারেক্টার শো করছে সেটা খুবই ভালো। এদিকে এই জয় নিয়ে আত্মতুষ্টিতে ভোগা নয়, বরং নেপালের বিপক্ষে জয়টাই পরিবর্তন করে দিতে পারে সব। টাইগার সমর্থকদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে জয়েই চোখ সাকিবের। অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। সেই ম্যাচটা জয়ের জন্য আমরা মুখিয়ে আছি। আশা করব যে ঈদের দিনে নেপালের বিপক্ষে জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবো। নেপালের বিপক্ষে ম্যাচ জিতে যে কোনো মূল্যে সুপার 8 নিশ্চিত করতে চায় বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ।